দেখেন গ্রামে অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আন্নাগো মাঝে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা হাইবেন। কারণ গ্রামের পরিবেশ যে কতটা সুন্দর না দেখলে মিস করবেন। দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেছেন রেডিমেডি ওই বাড়ি যেতে আছি। গ্রামটা অনেক দিনের শখ জাগলে যে আসলে আমার গ্রাম, কিন্তু আমি ঠিকমতো ঘুরি টুরি দেখতে পারি না। তো আজ যে চিন্তা করছি আই কিল্লাই হতে ঘুরিছামো আন্নাগরও দেখামো। দেখেন আগো গ্রামের আশেপাশে গাছ তরু তরকারি কত কিছু এত সুন্দর লাগে তা বলার বাইরে। তো দুপুরবেলা জুমার নামাজ পড়িয়ে খাওয়া দাওয়া খাই রেডিমেডি ওই বাড়ি গেলাম গই। শুনছেন নি আনারা গান কত সুন্দর করে ভাই গান গাইতেছে। আমি কইছি ভাই আনার গান কইেন না, আর ভিতরে কলজা গুদা যা আছে সব ফানি হয়ে যেতেছে। আন্না একটা কাম করেন, আনারা নামাই দিয়ে আনার সামনে বইয়ে দেন, কারণ ভাই আই আর হাইতেছি না। আই সামনে বই আনা সুন্দর করে গান কন। তো ভাই এক পর্যায়ে গান কইতে কইতে আন্না করে শুনতে হাইলাম না, আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। ওমা আর বাইকে কইতেছে বাইয়া যাইতানো আর এখানে বানা সানিয়ে নামাই যান। আমি কইলাম ভাই কত কষ্ট করি আঙ্গ বাজারে কত নামাই দিয়ে না। আচ্ছা ঠিক আছে ওঠেন, যেহেতু আন্নে কইছেন। তো ভাই এমন স্পিডে গাড়ি চালানো শুরু করে দিছে, একই স্পিডে আঙ্গ বাজারে লই চলেছে। তো বাজারটার নাম বল দিতেছে, এটা হচ্ছে আঙ্গ ফেরিয়া বাজার। তো আমার রিক্সাটা ঠিক করে দিছে। তো এই হাঁকি দিয়ে তো আর পরিচিত মধ্যে দোকানদার বাইরে করে দুষ্টামি করলাম। দুষ্টামি করার পর রিক্সাওয়ালা বাইরে কইলাম ভাই সাড়ে কিন্তু তাড়াতাড়ি খান না ভাই, এত তাড়া আছে তাড়াতাড়ি যাইতে হবে। ভাই যেগুলো আস ধীরে খানা শুরু করে দিছে, দমক একটা দিছে আর মতো ভাই তাড়াতাড়ি রিক্সা ঘুরে তাড়াতাড়ি এসে ভাই আইন তাড়াতাড়ি করে আই বইছেন কোন দেবেন হিসে না সামনে। আমি কইলাম ভাই হিসে যে জাকরাম জাকরা ভাই আমি সামনে বমু কোনায় যাবে না আর না আড়েন দুই চোখ যেদিকে যায় এদিকে আনা লই যাবো কই ও আজকাল লাইবিন নি। তো রিক্সাওয়ালা বাইরে কইলাম ভাই আর এলাকার ওয়াজ যদি আই যদি না আই তাহলে আইব কে কোন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ওয়াজে যদি আসি সুন্দর করে একটা ভিডিও বানাই আপনার ঘরে উপহার দেওয়ার চেষ্টা করবো। দেখছেন নি কত বড় টাওয়ার। আসলে বিকেলবেলা যখন ঘুরতে বাইরে হইছি আর গ্রামে সহজে কখনো ঘুরা হয় না, মানে এত ভালো লাগে। আপনারা যারা ঘোরাফেরা করেন বিকেলবেলা আপনারাই জানেন। আর গ্রামের সৌন্দর্য তো কোনো তুলনায় হয় না ভাই। আপনারা টাকা দিয়ে হয়তো অনেক জায়গায় ঘুরতে ফিরতে যান, কিন্তু আমরা গ্রামে টাকা ছাড়া ঘোরাফেরা করি ভাই। মানে যতই হাঁট যতই ঘুরি ততই ভালো লাগে। দেখেন গ্রামের ভিতরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে ভাই যখন যেভাবে রিক্সা চালাইতেছে, আমি কইতেছি ভাই আপনি আরও আস্তে গাড়ি চালান ভাই, আমার খুব ডর লাগতেছে। ভাই গাড়ি চালাই আই আনের ডর লাগবো কিলে আনে জুত করি বইতেন আর ভিডিও করেন। আইসি ভাই ভিডিও তো অবশ্যই করি, কিন্তু আনের গাড়ি চালানো দেই আর ভিতরে কইল যাবে এনে সব হানি হয়ে যেতেছে। দেখছেন নি কি সুন্দর লাগতেছে গ্রাম, মানে আসলে ভাই চোখটা জোড়ায় যায়। আর আপনারা টাকা পয়সা দিয়েও কিন্তু এরকম গ্রামের সৌন্দর্য কখনো উপভোগ করতে পারতেন না। আপনারা টাকা খরচ করবেন ঠিকই, এখান সেখানে যাবেন, কিন্তু গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্য একটা পরিবেশ এটা কখনোই আমরা উপভোগ করতে হাইতেন না ভাই। তাই জন্য আপনার করে বলতেছি ভাই যদি পারেন গ্রামে চলে আসেন, গ্রামে যে সৌন্দর্য এটা উপভোগ করেন। আর আমি এখন যে একটা জায়গার মধ্যে আইছি, এই জায়গাটা হচ্ছে অনেক রহস্যময় একটা জায়গা। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডিগির পাড় একটা মাজার। আমার এলাকার ডিগির পাড় একটা মাজার, বিশাল বড় একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ আগে অনেক কাঁঠাল ধরতো, অনেক কাঁঠাল খাইতাম। এই সাইডটা হচ্ছে একটা মাজার। আর দেখেন কত বড়, এটা হচ্ছে পুরোটা পাহাড় কবরস্থান। আর দেখেন কত বড় একটা ডিগি, মানে ওই পাশে এটা হচ্ছে একটা মাদ্রাসা। আর এটা পুরোটা নিয়ে একটা রহস্য আছে। এই রহস্যের ঘটনা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এটা আপনাদেরকে তুলে ধরবো। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাই। আমি আবার নামে যাইতে আসি, আবার রিক্সার উঠেই যাইতে আসি। তো এখন রিক্সাওয়ালা বললাম ভাই চলেন টান দেন সামনের দিকে যাই। তো সামনের দিকে যখন চলে এলাম এই দৃশ্যটা দেখি আমার ফরানটা জুড়ে গেছে গই। মানে আর গ্রামে এত সুন্দর জায়গা আছে অথবা আমি নিজেও জানি না। আসলে আই তো আর গ্রামে থাকি না, যদি গ্রামে থাকতাম অবশ্যই গ্রামের যে সৌন্দর্যের পরিবেশটার ভিডিও করি আন্নাগর উপর দেওয়ার চেষ্টা করতাম। দেখেন এই মানুষগুলা কত সুন্দর করে জ্বালা, মানে আমাদের গ্রামের ভাষায় ধানের যে চারাকে বলি আমরা জ্বালা, এই জ্বালাগুলো উঠে দিচ্ছে মানে ধান রোপণ করার জন্য। কথা বুঝছেন? তো এক পর্যায়ে রিক্সা তো নামি গেলাম, গাই কইলাম ভাই সামনে অনেক ভাঙ্গা রাস্তা, একটা কাম করেন আপনি এনে নামাই দেন, আমি সুন্দর করে ঘুরাই যান গই। তো নামি গেলাম গই। তো নামে যাওয়ার পর দেখতে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ ধুল। আর এখানে দেখতেছি কি কত সুন্দর সুন্দর সরিষার ক্ষেত। কিন্তু এই সরিষার ক্ষেতে দেখি লোভ সামনে না পারে, তো আমি কি করলাম ধান ক্ষেতের যে আইল আছে আমি আইল দিন আমি হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে 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 হ্যাঁ কেন হাঁটতেছি সেটা আপনার পরে দেখতে পারবেন। আমার সামনে একটা বিশাল বড় একটা সরিষা ক্ষেত আছে। মানে সরিষা ক্ষেতটা এত পরিমাণ সুন্দর যে মানে সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম গই। দেখেন সরিষা ক্ষেতের আশেপাশে যে গ্রামের যে সাইডটা এটা কত সুন্দর দেখছেন, মানে এতটা সুন্দর যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রান্না করে দেখেন চারটাও দেখেন মানে পুরো স্পষ্ট, মানে বিকেলবেলার দৃশ্য এত সুন্দর হইতে পারে। তাই জন্য আপনাদেরকে বলি ভাই আপনারা শহরে থাকেন ঠিক আছে ভালো কথা, কিন্তু গ্রামে মাঝে মধ্যে আসেন, গ্রামে দেখেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। আপনার টাকা দিয়েও এরকম সৌন্দর্য আপনার উপভোগ করতে পারবেন না। বুঝছেননি কিতা কইছি? তো এরপরে কিতা করলাম সর্ষে খেতে নামি গেলাম গই। নামার উদ্দেশ্য হইলে ছোট ছোট অনেক মৌমাছি, কিন্তু মৌমাছিগুলো আমার ক্যামেরার মধ্যে আসতেছে না, যার কারণে আপনারাও দেখতে পাইতেছেন না। তো ঠিক আছে ভিডিওটা যে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।